মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জনপ্রিয় অ্যাপ হচ্ছে ক্যাপকাট, কিন্তু আমরা সমস্যায় তখনই পড়ি যখন ক্যাপকাটের নতুন আপডেট আসে। এই নতুন আপডেট আসার পর অনেকেই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়। অনেকেরই ইফেক্ট কাজ করে না, আবার অনেকেরই ফিল্টার কাজ করে না, আবার অনেকেরই ভিডিও এক্সপোর্ট অথবা ভিডিও সেভ করতে গেলে কিন্তু নো ইন্টারনেট আসে। তাই ক্যাপকাটের এই সমস্ত সমস্যার যারা সম্মুখীন হচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে কিন্তু আমি এই সমস্ত সমস্যার বিস্তারিত সমাধান দেব। তাই অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, নইলে কিন্তু আপনি কিচ্ছু বুঝবেন না। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। আচ্ছা, এখান থেকে যদি আমি ক্যাপকাটটাকে ওপেন করে দিই, ওপেন করে দেওয়ার পরে এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখাই, জাস্ট এখান থেকে আমি এই যে ডিসকভারে ক্লিক করে দিলাম। ডিসকভারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানের যে টেমপ্লেটগুলো আছে সেগুলো কিন্তু কাজ করছে। আসলে এই কাজ করছে কিনা একটা ব্যবহার করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে যে টেমপ্লেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে ইউজ টেমপ্লেট এটাতে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আমি আমার একটা ফটো কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিব। জাস্ট এখান থেকে একটা ফটো আমি সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেমপ্লেটটা তৈরি হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছেন টেমপ্লেট কিন্তু তৈরি হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমি উপরে এক্সপোর্টে ক্লিক করে দিব এবং এখান থেকে প্রথমেই স্যাচুরেশন সেটা আমি এখান থেকে 1080p করে জাস্ট ডানে ক্লিক করে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইস এটাতে ক্লিক করে দিব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু করে দিয়েছে এবং এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি এখন ভিডিও এডিট করে দেখাই, জাস্ট এখান থেকে নিউ ভিডিওতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে আমি একটা ভিডিও ইম্পোর্ট করে নিব। জাস্ট এখান থেকে এই ভিডিওটা ইম্পোর্ট করে নিচ্ছি। জাস্ট এটা ক্লিক করে দিব। সো ভিডিওটা কিন্তু এখান থেকে ইম্পোর্ট হয়ে গেছে। এখান থেকে আমরা যে সমস্ত কাজ করি সেগুলো আমি আপনাকে দেখাচ্ছি আসলে কোনো ধরনের নো ইন্টারনেট সমস্যা আসে কিনা বা অন্যান্য যে আদার সমস্যাগুলো আছে সেগুলো আসে কিনা। জাস্ট এখান থেকে আমি প্রথমে ইফেক্ট ইউজ করে দেখাবো। জাস্ট এখান থেকে ইফেক্টসে ক্লিক করে দিলাম, ভিডিও ইফেক্টসে ক্লিক করে দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইফেক্টসগুলো কিন্তু খুব ভালো করে কাজ করছে এবং এখান থেকে অন্যান্য যে ইফেক্টগুলো আছে এগুলো যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু কাজ করছে, কোনো ধরনের সমস্যা দেখা দিচ্ছে না। এখন যদি আমি আপনাদেরকে ফিল্টার ইউজ করে দেখাই, জাস্ট এখান থেকে ফিল্টার্সে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ফিল্টার্সগুলো কিন্তু চলে আসছে এবং এখান থেকে কিন্তু ফিল্টার্সেও কোনো ধরনের নো ইন্টারনেট ইস্যু কিংবা আদার ইস্যু দেখা যাচ্ছে না। এবং আমরা কিন্তু আরও একটা কাজ করি, আর সেটা হইতেছে আমরা কিন্তু ক্যাপকাট দিয়ে ভয়েস এডিট করি বা ভিডিওর যে অডিও আছে সেটা কিন্তু এডিট করি। জাস্ট এখান থেকে আমি ভিডিও থেকে অডিওটা আলাদা করে আমি আপনাদেরকে অডিও এডিট করে দেখাচ্ছি, দেখি কোনো ধরনের সমস্যা আসে কিনা। জাস্ট এখান থেকে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অডিওটা কিন্তু আলাদা হয়ে গেছে। জাস্ট অডিওতে ক্লিক করে দিব এবং এখান থেকে আমি আপনাদের এই অডিওটাকে ইনহ্যান্স করে দেখাচ্ছি। জাস্ট এদিকে চলে আসবো। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স ভয়েস, এটাতে ক্লিক করে জাস্ট এটা আমি অন করে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অডিও ইনহ্যান্স কিন্তু হয়ে গেছে এবং এইখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ইনহ্যান্স যে ভয়েসটা আছে এই ফিচারটাও কিন্তু কাজ করেছে। জাস্ট এখান থেকে আমাদের কিন্তু আরেকটা কাজ আমরা করি, সেটা হইতেছে আমরা কিন্তু ভয়েস আরও এডিট করি, আর সেটা হইতেছে যে আইসোলেট ভয়েসের মাধ্যমে। জাস্ট এখান থেকে কিপ ভয়েসে ক্লিক করে এটা আমি দেখি এইখানেও এটার কোনো ধরনের সমস্যা দেখা দিচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে, কোনো ধরনের সমস্যা দেখা দিচ্ছে না। দেখতে পাচ্ছেন 99% কিন্তু চলে গেছে এখান থেকে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আইসোলেট ভয়েসটাও কিন্তু এখান থেকে কাজ করেছে। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন, দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কাজ করছে। এবং এখান থেকে যে অন্যান্য আরও সমস্যা আছে আপনাদের মানে হয় আর কি আপনাদের, জাস্ট এখান থেকে যদি আসার পরে এখান থেকে এই যে অ্যানিমেশনটা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু কাজ করছে, কোনো ধরনের নো ইন্টারনেট ইস্যু কিংবা আদার ইস্যু দেখা দিচ্ছে না। এবং এখানের স্টিকারগুলো যদি আমি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন স্টিকারগুলো কিন্তু এখান থেকে উড়াধুরা কাজ করছে, কোনো ধরনের নো ইন্টারনেট ইস্যু কিংবা আদার ইস্যু দেখা যাচ্ছে না। সো লাস্টে আমি আপনাদেরকে ভিডিওটা কিভাবে সেভ করবেন এটা দেখাই। জাস্ট এটাতে আপনি ক্লিক করে দিবেন, এই যে এইখানে AI UHD এটাতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর উপরে দেখতে পারবেন আলট্রা এইচডি, এটা আপনি অবশ্যই অফ করে দিবেন, কারণ এইটা সহ যদি আপনি ভিডিও সেভ করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে লেগি ভাব থেকে যাবে কিংবা ভিডিওটা ল্যাগ করবে। তারপর এটা স্যাচুরেশনটা আপনি আপনার ডিভাইস অনুযায়ী দিবেন। যদি আপনার ডিভাইসটা 4K সাপোর্টেড হয় তাহলে অবশ্যই 4K দিবেন, যদি 2K সাপোর্টেড হয় তাহলে অবশ্যই 2K দিবেন। আর যদি 1080p হয় মানে আপনার ডিভাইসটা যদি 1080p সাপোর্টেড হয় তাহলে এখান থেকে 1080pটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে যেটা এখানে আপনি 50তে রেখে দিবেন এবং এটা ফ্রেম রেট আপনি এখান থেকে 60তেও রাখতে পারেন কিংবা 50তেও রাখতে পারেন। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইস, এটাতে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু সেভ কিংবা এক্সপোর্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড সবশেষে আপনারা তো দেখতেই পারলেন এই ক্যাপকাটটা কিন্তু দুর্দান্ত কাজ করছে, কোনো ধরনের সমস্যা দেখা দিচ্ছে না। এখন কথা হইতাছে এই ক্যাপকাটের বিস্তারিত জানতে অবশ্যই আজকের এই ভিডিওর পিন কমেন্ট চেক করবেন। আর ভিডিওটা যদি আপনি
টিকটক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই টিকটক আইডির বায়ো চেক করবে, আর ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই কমেন্টে চেক করবে। সো দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।